নমস্কার, জয়শ্রী গণেশ। আলোচনা করছি পিতা পুত্রের মিউচুয়াল অ্যাসপেক্ট নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশি বৃশ্চিক। একাদশে রবি শুভ। প্রত্যেকটি গ্রহই কম হোক বেশি হোক একাদশ ভাবে তিনি শুভ ফলাফল দেন। এটা একেবারে বাস্তব, এটা একেবারে অথেন্টিক। তবে সব গ্রহ কি একাদশে ভালো ফল দেয়? ম্যাক্সিমাম ভালো ফল দেয়। প্রত্যেকটি গ্রহ কোন রাশিতে আছে সেটি গুরুত্বপূর্ণ, কোন গ্রহের অ্যাসপেক্টে আছে সেটা গুরুত্বপূর্ণ, কার দৃষ্টিতে বসে আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। শোনা যায় একটা ছাগলকে বা একটা ভেড়াকে সারাদিন খাওয়ানোর পর যদি একটা বাঘের সামনে নিরাপদ দূরত্বে রেখে দেওয়া হয়, ওই যে টেনশন চিন্তা করে, তাতে তার প্রকৃত যে ওয়েট গেইন হওয়ার কথা সেটা হয় না। মানে সে খাওয়া দাওয়া করছে, তার ক্যালোরি ইনটেক হচ্ছে, তার ওয়েট বাড়বে, তার কার্যক্ষমতা বাড়বে, কিন্তু সে যখন ওই সারা রাত ভয়ের মধ্যে থাকবে না যে না বাঘ তাকে দেখছে, এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো, তাহলে প্রকৃত যে পুষ্টি পাওয়ার কথা, প্রকৃত তার যে বৃদ্ধি হওয়ার কথা, সেটা সম্ভবত হবে না। আমি জানি না এটা আদৌ কতটা সত্য, বাট শুনেছি। প্র্যাকটিক্যালিও কিন্তু জীবনটা এরকম। আপনি খুব চিন্তায় আছেন, খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, ঠিক আছে, কোনো একভাবে আপনার স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না, কোনো একভাবে আপনি প্রচুর স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন, ভালো থাকতে পারছেন না, মেন্টাল প্রেশার এতটা যন্ত্রণা আপনি আগে কখনো পাননি, সেই যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না। তো যারা যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না, যাদের একটা অশান্তি থেকে যাচ্ছে, যন্ত্রণা থেকে একটা সমস্যা থেকে যাচ্ছে, অতিরিক্ত যন্ত্রণার মধ্যে যারা পর্যবেসিত হচ্ছেন, তাদের ইমপ্রুভমেন্টের মাত্রাটা বাড়বে। আমি সিম্পলভাবে একটা কথা বুঝি, জানেন তো, খুব সহজভাবে একটা কথা বুঝি, যে আজকে যে প্রবলেমগুলো আপনাদের আছে, আজকে যে জটিলতাগুলো আছে, কিছু জটিলতা মিনিমাইজ হবে, কিছু জটিলতা বাড়বে। তবে রবি এবং শনি তাদের অপোজিট বা মিউচুয়াল অ্যাসপেক্ট আপনার জীবনচক্রের বিভিন্ন প্যারামিটারকে নাড়িয়ে দেবে, এটা শিওর। অনেকেই বলতে পারেন যে দাদা কি কি ভালো হবে আর কি কি খারাপ হবে। যেগুলো খারাপ হবে সেগুলো থেকে অ্যাটলিস্ট সচেতনতা রাখা যাবে, রাইট? তো ভালোগুলো আগে বলি, যে কি কি ভালো হতে পারে। প্রসঙ্গত আমি আপনাদের জানাই, অত্যন্ত পজিটিভিটি আসার সম্ভাবনা আছে কয়েকটি দিক। গভর্নমেন্ট জবের দিক, যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, সরকারি চাকরির জন্য প্রচেষ্টা কনস্ট্যান্টলি যারা করার চেষ্টা করছেন, তাদের সরকারি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমি মনে করি অনেকের ক্ষেত্রেই সরকারি চাকরি হবে। আমি মনে করি অনেকেই সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা করতে পারবেন। অনেকের ক্ষেত্রেই সরকারি চাকরির বিষয়ে ডেভেলপমেন্ট 100% আসবে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনচক্রে কিছু চাপ আসে, কিছু কিছু সময় আমরা বেশ জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আজকে রবি শনির দৃষ্টিতে অন্তত সরকারি চাকরি তৈরি হতে পারে। আপনি একটা কাজ করছেন, তাতে গভর্নমেন্টের একটা অথরিটির একটা সহযোগিতা দরকার, সেটা পেতে পারেন। সাডেনলি দেখতে পারেন যেখানে আপনার একটা বড় ব্লকেজ রয়েছে, আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেখানে একটা বড় ব্লকেজ রয়েছে, সাডেনলি দেখতে পারেন আপনার জীবনচক্রে চলার ক্ষেত্রে যে বড় সড়ো একটা ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজ কিন্তু মিনিমাইজ হতে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে ব্লকেজ থেকে বেরিয়ে আসার, একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে আপনি সম্পূর্ণভাবে একটা ব্লকেজ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। গভর্নমেন্ট কিছু সহযোগিতা আপনি পাবেন, গভর্নমেন্ট হেল্প আপনি পাবেন। যেখানে দীর্ঘদিন ধরেই গভর্নমেন্ট হেল্পের জন্য ট্রাই করছেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন, বা বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন যাতে আপনার সেই একটি নির্দিষ্ট কাজ হয়ে যায়, কিন্তু সেই কাজটি হচ্ছে না, এই ধরনের বিষয়ে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা পাওয়া যাবে। আমি আশা রাখি অনেকে হয়তো নতুন প্লট বা জায়গা বা জমি সেগুলো ক্রয় করতে পারবেন। জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে, প্লট ক্রয় করার ক্ষেত্রে, বাড়ি ক্রয় করার ক্ষেত্রে আপনার ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বাড়বে। যারা
সাডেনলি, বৃশ্চিক রাশির সাডেনলি কোনো বিপদে পড়েছেন, বৃশ্চিক রাশিকে ফাঁসানো হয়েছে যাদের, এমনভাবে ফাঁসানো হয়েছে আপনি সেই নির্দিষ্ট সমস্যাটা থেকে চাইলেও বেরোতে পারছেন না। একটা জটিলতার মধ্যে আপনি পড়েছেন, সেই জটিলতা থেকে আপনি চাইছেন বেরিয়ে আসার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না। যারা বেরিয়ে আসতে পারছেন না, এত রকম চেষ্টা করার পরও যারা বেরিয়ে আসতে পারছেন না, এত রকম প্রচেষ্টা করার পরও যারা সাকসেসফুলের জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছেন না, তাদের গ্রোথ, তাদের গতি প্রকৃতি 100% বাড়বে। আমি আশাবাদী যে এই জায়গা থেকে আপনার সাকসেস রেট বাড়বে। আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের একটা ফলস অ্যালিগেশন এসে বসে আছে, তাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। ফলস অ্যালিগেশন, কোনো একটা কাউকে হেল্প করতে গিয়ে বিপদে, দেখুন আমি না বৃশ্চিকের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, বহু বৃশ্চিক তারা অপরকে সহযোগিতা করতে গিয়ে বিপদে পড়ে, অপরকে হেল্প করতে গিয়ে বিপদে পড়েন। দেখুন হেল্প করব না কেন, মানুষকে হেল্প করব, সেই সকলের তরে সকলে আমরা, আর প্রত্যেকে আমরা পরের তরে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা তো বাস্তব, চিরবাস্তব যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিন্তু কথাটা তো সেটা নয়, কথাটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যদি ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমরা পূর্ণাঙ্গ একটা পজিটিভিটির জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আমরা অনেকটাই হয়তো সাকসেসফুল হতে পারবো, আমরা অনেকটাই হয়তো সাকসেস নিয়ে জীবনচক্রে একটা সঠিক জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো বলে বিশ্বাস করতে পারছি। সো আমরা চেষ্টা করি না যে আরো বেশি যাতে স্টেবল হওয়া যায়, আরো বেশি সুস্থ স্বাভাবিক একটা জায়গায় যাতে নিজেদেরকে নিয়ে যাওয়া যায়। তবে এই ট্রানজিটের কিছু কনস আছে, মানে কিছু সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ফার্স্ট অফ অল আমি বলবো তাদের কথা যাদের কোনো একটা ল লিটিগেশন ফ্যামিলির মধ্যে চলছে। তো ফ্যামিলি ওরিয়েন্টেড যারা ল লিটিগেশনে পড়ে আছেন, ফ্যামিলি ওরিয়েন্টেড যারা ল লিটিগেশনের ঝামেলায় আছেন, তাদের কিন্তু মোর অর লেস ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। ফ্যামিলি ওরিয়েন্টেড ল লিটিগেশন থেকে অনেকটাই নিজেদেরকে সেভ করে চলার যে মেন্টালিটিটা, সেটা আপনারা তৈরি করতে পারবেন। ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়ে আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে, ফ্যামিলি রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তি, যে কোনো জটিলতা, যে কোনো মেন্টাল জটিলতা, মেন্টাল প্রেশার, এই ম্যাটারগুলো থেকে অনেকটাই নিজেদেরকে বাঁচিয়ে চলার যে টেন্ডেন্সিটা দরকার, সেটা অনেক ক্ষেত্রেই তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। অর্থাৎ সেই জায়গা থেকে, সেই ম্যাটার থেকে, সেই বিষয় থেকে একটা সাকসেসফুল হওয়ার যে প্রবণতাটা, সেটা অনেক বেশি তৈরি হতে পারে বা অনেক বেশি তৈরি হবে বলে আমি অ্যাটলিস্ট কিন্তু মনে করছি। মানে এই জায়গা নিয়ে আমি কোনো সংশয় রাখছি না, এই ম্যাটারটা নিয়ে আমি কোনো দ্বিমত রাখছি না। তবে যাদের ফ্যামিলিতে জমি জমার ভাগাভাগিকে কেন্দ্র করে জটিলতা আছে, যে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অশান্তি, নিজেদের মধ্যে অশান্তি, সেখানে আপনার এল্ডার্স যারা আছেন তারা আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়ার পরিকল্পনা করছেন। তো এল্ডার্সরা যদি এরকম সত্যি করে থাকেন, যে আপনার এল্ডার্স যাকে আপনি প্রচুর সম্মান করেন, যাকে আপনি প্রচুর ভরসা করেন, কিন্তু সেই এল্ডার্স আপনার ক্ষতি করার কার্যত চেষ্টা করছে, সেই এল্ডার্স আপনাকে কিভাবে বিপদে ফেলা যায়, সেই বিপদে ফেলার হয়তো একটা মেন্টালিটি তৈরি করে ফেলেছে। যদি প্র্যাকটিক্যালি আমরা দেখে থাকি যে এরকম একটা ম্যাটার আছে, প্র্যাকটিক্যালি আমরা দেখে থাকি যে এরকম একটা সিচুয়েশন আছে, তাহলে কিন্তু আমি মনে করি ইমপ্রুভমেন্টের জায়গাটা ধীরে ধীরে তৈরি হবে, ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা আসবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই সময়ে কারোর সাথে ঝগড়া অশান্তিতে যাবেন না, কোনো রকম জটিলতার মধ্যে যাবেন না, কারোর সাথে ঝামেলা অশান্তির মধ্যে না যাওয়াটাই ভালো। চেষ্টা করুন যাতে ঝামেলা অশান্তিতে না যেতে হয়, যত রকম ভাবে নিজেদের সেভ করে চলা যায় তত রকম ভাবে সেভ করে চলুন। আর কিছু কিছু সময় জীবনে হেরে চলে আসতে হয় বাড়িতে, সুস্থভাবে বাড়িতে আসাটা জরুরি। তাই কিছু কিছু সময় প্রতিবাদী হলেও চুপ রাখতে হয় নিজেকে। চেষ্টা করুন যেখানে যেখানে সেটা অ্যাপ্লিকেবল সেটা করা, বাট আলটিমেটলি আমি আপনার বাক স্বাধীনতা কেড়ে নিতে বলছি না,
আমি বলছি না আপনি প্রতিবাদী একেবারেই হবেন না, বাট অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় সাকসেস রেটটা আরেকটু বেশি আপনাদের আসবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। কার্যত আমি আশা রাখি আপনাদের দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হবে। কার্যত আমি আশা রাখি আরও বেশি ভালো আপনি থাকতে পারবেন, আরও বেটারমেন্ট নিজেদের জীবনচক্রে আপনার তৈরি হবে বলে আমি আশা রাখতে পারছি, আমি ভরসা রাখতে পারছি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।